তোমরা তো জানোই আমাদের বাড়ি কোনো কিছু হলে আমরা কতটা একসাথে আনন্দ করি, তার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আগের দিন রাত্রিবেলায় আমরা কিন্তু সবজি কেটে সব রেডি করে রেখেছিলাম। আর এই দেখো এখানে আমার ছেলে আর ওর দিদি ভাই দুজনে মিলে বসে গেছে বেলুন ফোলাতে। আর পুরো দিনটাই কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি। আর আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান মানে কিন্তু ভীষণই আনন্দ। এদিকে দেখো খাওয়া দাওয়ার জন্য দুপুরে প্রস্তুতি চলছে। আর এখানে অনেক কিছু মেনু ছিল, আর কী ছিল মেনুতে তোমরা সবই দেখতে পাবে। আর এখানে কিন্তু আমিও চালটাকে ভিজিয়ে দিলাম, যেহেতু অনেকটাই বড় অনুষ্ঠান, সবাই মিলে বাড়ি একসাথে কেটে আমরা রান্নাবাড়ি করি। আর আমার কোনো চাপই ছিল না কালকে রান্নার, যেহেতু দিদিভাইরা রান্না করছিল আর আমি জাস্ট একটু ওদের সাথে হেল্প করছিলাম। আর এখানে মাছ রান্না হয়েছিল মটরশুঁটি দিয়ে, পোস্ত দিয়ে, সব কিছু দিয়ে অসাধারণ করেছিল। আর বরাবরই যখনই ফ্রাইড রাইস করা হয়, আর এটা আমি ভালো ডাস্ট করতে পারি বলে দিদিভাই সবসময় আমাকে বলে যে তুই এই ডাস্টটা করে দে। আর এখানে মটন কিন্তু দুভাবে হয়ে গেছে রান্না। আর এখানে প্রচুর বেলুন ফুলিয়ে ফেলেছে ছেলে। আর ওকে বলা হয়েছিল যে তুই ডেকোরেশন করে সুন্দর করে বেলুনগুলো সাজিয়ে দিবি। আর ও কিন্তু চারিদিকে সুন্দর করে ওর দিদিভাই আর ও বেলুনগুলোকে সাজিয়েছে। আর একটু হাওয়া দিলে বেলুনগুলো পড়ে যাচ্ছিল, যদিও তবুও একটু চেষ্টা করছে যাতে সুন্দরভাবে ভিউজটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর এখানে রান্না চলছে, ফ্রাইড রাইসের প্রস্তুতি চলছে, সব কিছু জোগাড়যন্ত্র করে কিন্তু দুপুর বেশ ভালোই সময় হয়ে এসেছে। প্রায় 2:30 বেজে গেছিলো। ওদেরকে অনুষ্ঠানে বসে একে ওর মামাবাড়ির সবাই এসেছিলো, মামি এসেছিল, দাদু দিদা। আর আমরা তো পরিবারের তো অনেক লোকজন আছি, তো কম নেই। এদিকে আমি আবার একটু চলে এসেছি তাড়াতাড়ি করে, স্নান পুজো করে ঠাকুর ঘরে পুজোটাও সেরে নিলাম। এর মধ্যে আমাকে ডাকছে তাড়াতাড়ি আয় ওপরে আশীর্বাদ করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু ও জন্মদিন না খেয়েছিল, আমার জায়ের ছেলে আর কি, বাবু সোনা, আমরা সবাই ওকে বাবু বলেই ডাকি। তো দেখো ওর উপলক্ষে কত কিছু মেনু হয়েছিল। এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হয়েছিল, লম্বা করে বেগুন ভাজা করা হয়েছিল, আলুর চিপস ছিল, চাটনি ছিল, তার সাথে পাঁপড় ছিল, রসগোল্লা, মটন, মিষ্টি, কত কিছু যা আছে সবই তোমরা দেখতে পাচ্ছ। আমি সব কিছু নাম ওখানে উল্লেখ করে বলছি না, দেখাই যাচ্ছে। তো অসাধারণ কিন্তু দিদিভাই হাতের রান্না, আমি বরাবরই বলি যে খুব সুন্দর করে রান্না করে। আর আমাদের বাড়িতে রান্না মানে আগেও বলেছি যে দিদিভাই রান্না করে, আর আমরা সবাই গুছিয়ে দিই। আর পেঁয়াজের স্যালাডটা কিন্তু গোল করে আমি কেটেছিলাম। আর আমি ওপরেও চলে এসেছি সুন্দরভাবে গুছিয়ে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করে। ডাকছে আমাকে যে তাড়াতাড়ি আয়, মাথায় ধান ধুবো দিতে হবে। আর এখানে দেখো বার্থডে বয় বসেও পড়লো। আর ও তো ভীষণ লজ্জা পাচ্ছে, একটু বড় হয়েছে যে এত ভিডিও করছি কেন কাকিমণি। আর আমি বলছি যে আজকে স্পেশাল তুই আমাদের। আর এখানে ওর মামি দাঁড়িয়ে আছে, মামি এসেছিল। আর পাশে দেখো পুচকু দুটো বসে পড়েছে। আর একটা কথা পুচকুটা বারবার বলছিল যে পিসিমণি তুমি কিন্তু আমাদের ভিডিও করো, আমরাও দেখবো তুমি ভিডিও করছো। ও ভীষণ এক্সাইটেড আমি ভিডিও করছি বলে, বারবার আমার সামনে এসে পোজ দিচ্ছিল ও। আর ও এদিকে আমার দিদিভাই খুব রান্নায় ব্যস্ত। তা আমি বলছিলাম যে শাড়ি পাও, বলো না আমাকে তুলিস না, একদমই বারবার বলছে। ও ভীষণই ব্যস্ত, যেহেতু কোনো রকম একটু ধান দুব্বর দিয়ে গেছে, কেননা অনেকটা চাপ আছে, রান্না করেছে সারাদিন। আর আমরা এখানে একে সবাই ওকে আশীর্বাদ করব। আর মিষ্টি খাইয়ে দিল ওর মামিও ওকে। আর পাশে কিন্তু মামির ছেলে বসে আছে, ওরা যেহেতু বাচ্চা খুবই আনন্দ করছিল। আর বারবারই বলছিল যে কখন কেক কাটবে, যেহেতু বার্থডে। আর এই যে আমার ননদ এসেছে, ওর পিসিমণি আর কি, আমার ভাসুরের আর কি এটা বোন, মানে আমার বরের বোন। তো ননদ এসেছে আশীর্বাদ করছে, তো একে সবাই করবে। আর ওর দিদিও পেছনে লেগেছে যে আমি তোকে উচ্ছে ভাজা খাওয়াবো। প্রত্যেকবারই বার্থডেতে কিন্তু ও উচ্ছে ভাজা খাওয়ায় ওকে, এটাই আমাদের বেশি হাসাহাসি হয়। ও খেতে চায় না তবুও ওকে খাওয়াবেই উচ্ছে ভাজা। তো যাই হোক, আমি বললাম যে আমি ভিডিও ক্যামেরাটা করছি, তুই আশীর্বাদ কর। আর ক্যামেরাম্যানের কোনো অভাব ছিল না, আমার ছেলে ছিল, আমার জায়ের মেয়ে ছিল, আমি ছিলাম, ওর মামি ছিল, সবাই মিলে। আর অনেক কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়ে গেছিলো। আর ও রীতিমতো এত খাবার দেখে বলছিলাম আমি এত কী করে খাবো। ও বন্ধুদের জন্য ওয়েট করছিল, যেহেতু একে সব ওর বন্ধুরা আসবে। বন্ধু বলতে ওর সাথে যারা আর কি পড়াশুনো করছে, কিছু বন্ধুরা আছে। আর এই যে ওর মা ওকে আশীর্বাদ করছে, আর পাশে আমি ক্যামেরা করছি। আর ও ভীষণ মজা পাই, মানে সবসময় বলে আমার দিদিভাইয়ের সাথে তো তোমরা দেখেছো আমি অনেক ভিডিও বা অনেক মিউজিক ভিডিও দিয়েছি আগে। আর আমার দিদিভাই কিন্তু খুব মজাদার মানুষ, সবসময় ভালোবাসে সবাইকে। আর এখানে মানে কি বলবো, এত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে কিছুটা বাকিটা অনেকটাই রয়ে গেছিলো, পুরোটা খেয়ে শেষও করতে পারিনি। আমিও লাস্টে আশীর্বাদ করলাম।
তো বললো তুই ক্যামেরাটা দে অন্যজনের হাতে, এবার আমি তোকে আশীর্বাদ করি। তো আমার জায়ের মেয়ে বললো কাকিমণি তুমি যাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তাই আর কি আমি ওর হাতে ক্যামেরাটা দিলাম, আর সবার শেষে আমি চলে আসলাম আশীর্বাদ করতে। আর পাশে দিদিভাই আবার বসে বললো পোজ দিতে। ভীষণ মজা করি আমরা, তোমরা তো জানোই সবসময় এরকম হাসি খুশি আর তোমাদের ভালোবাসায় যেন আশীর্বাদে আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি পরিবারের সাথে সকলে মিলে। আর আমি এখানে মিষ্টি খাওয়াচ্ছি, তো বললো আমার দিকে একটু তাকাও ক্যামেরাম্যান বলছে আর কি। ক্যামেরাম্যান বলতে আমারই জায়ের মেয়ে, আর কেউই না। তো আমি উঠে পড়েছি, দেখো আবার ক্যামেরা নিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আর এক একে দিনটা বেশ ভালোই কেটে গেল। আজকের দিনটা 22শে জানুয়ারি ছিল, কালকে করেছিলাম ভিডিওটা কিন্তু দিতে সময়ই পাইনি, একদমই একটু দেরি হয়ে গেছে। আর আমার নাতি ছেলেটাও দেখো টেবিলে বসেছে ওই পাশে, আর এটা তো মামির ছেলে, ভালোই জানো যে ও ভীষণ মজা করে। তারপরে তো আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, যেহেতু ওর বন্ধুরা সবাই চলে এসেছে আর চলে যাবে। অন্যদিন আমরা সন্ধেবেলায় কেকটা কাটি বেশিরভাগ দিন, তো আজকে আর সন্ধেবেলা কেক কাটা হবে না, ওরা আছে বলে কিন্তু বিকেলবেলাতেই কেকটা কাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো আমাদের জন্য নিয়ম শেষই হচ্ছে না, বলছে এ মা পায়েস দিতে ভুলে গেছি, যা আবার ওকে টেবিলে বসিয়ে পায়েস দেওয়া হচ্ছে। তো আমিও একটু পায়েসও দিয়ে নিয়েছিলাম, আর পিসুমণির সাথে আমার ননদের সাথে একটু আমরা ভিডিও করছি, ফটো তুলে নিচ্ছে। আমিও দেখো আবার রীতিমতো আবার ওকে একবার পায়েস দিচ্ছে, ও তো খেতেই চাইছে না, যে এত পায়েস দিলে কি করে খাবা। এদিকে দেখো আমরা এক ফ্রেমে বন্দি হয়ে গেলাম তিনজনায়, ভীষণ মজা করছিলাম। আর এখানে কিন্তু ওর বন্ধুরা সব চলে এসেছে, ওর ছোটোবেলায় বন্ধু ছিল, পড়াশোনা করতে একই সাথে। আর এখানে সবাই আমরা খেতে দিচ্ছে, দিদিভাই দেখো যেমন রান্নাও করবে তেমনি পরিবেশনও করবে। তো আমি বেশি একটা মানে পরিবেশন করিনি, জাস্ট একটু ভিডিও করার জন্য তোমাদের সামনে একটু পরিবেশন করছি। যতই বলো বাড়ির ছোটো বলে কথা, সবসময় ফাঁকি ঝুঁকি দিয়ে চলতে হয় আমাকে। আর এখানে দেখো চাটনিটা আর পালং পনিরটা কিন্তু অসাধারণ ছিল, আর নরেনগুড়ের রসগোল্লা, আর এদেরকেও আমি একটু পরিবেশনা করলাম। তো এর মধ্যেও দাদু দিদাও চলে এসেছে গিফট নিয়ে। আর এখানে আমরা দুপুরবেলা ভীষণই খাওয়া দাওয়া আনন্দ করলাম। এই মেয়েটা ওর সাথে পড়ে, মানে ওর থেকে বড়, কিন্তু আমরা একসাথে, ওরা পড়াশুনো করে বলে ওরাও এসেছিলো ওর বার্থডেতে। তো সবাই কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা এত ভালোবাসা দাও, আমার পাশে থাকো বলে সবসময় চাই তোমাদের কাছে যা ছোটোখাটো ভিডিও যা কিছু শেয়ার করতে। আর দেখো এখানে বার্থডে কেকও চলে এসেছে, কেকটা কিন্তু অসাধারণ ছিল, প্রচুর প্রচুর চকলেট ছিল আর ভীষণ টেস্টি ছিল। আর বাচ্চারা তো দেখো অপেক্ষা করছে যে কতক্ষণে কেকটা কাটবে আমাদেরকে দেবে। তো কেকটা কাটার জন্য দেখো আমাকেও বসিয়ে দিয়েছে, বলে কাকিমণি তোমাকেও একটু ভিডিও করে নিই। তো আমিও বসে পড়েছিলাম, আর বার্থডে বয়ের সাথে দেখো কেক কাটা চলছে। আর সবাই এখানে কিন্তু ভীষণই আনন্দ, কেক খাওয়া খাওয়ি। আর মানে একটা কি বলবো, এইগুলো সব স্মৃতি হয়ে থেকে যায় আর কি, ফেসবুকে ছাড়া মানে সব সময় সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এই জন্য বিশেষ করে আমার ফেসবুক প্ল্যাটফর্মটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সবসময় আমি দেখো যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আর বললো যে তুমিও দাঁড়িয়ে পড়ো কাকিমণি, আমার ননদ, আমরা সবাই কিন্তু ভিডিও করলাম, ফটো নিলাম। আর আমরা এইভাবেই চলি, যেহেতু দুপুরবেলা হয়ে এসেছিলো, আমার ভাসুর মশাই মানে আরও যারা যারা ছিল আর কি, তারা এখনও দোকান থেকে বাজার থেকে আসেনি। তো আমরা নিজেরাই কিন্তু একাই 100 মানে অনুষ্ঠান পালন করছি আর কি যাকে বলে। আর এখানে বার্থডে কেক দেখো উইশ করা হচ্ছে ওকে, ও এক্ষুনি কেক কাটার জন্য প্রস্তুতিও নিয়েছে। আর সবাই দাঁড়িয়ে পড়লাম আমরা আবারও কেক কাটার জন্য। আর ভীষণ সুন্দর হয়েছে। তো হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই দেখো উইশ করছি, আমি তো বিশেষ করে। আর ওকে আমি একটু বার্থডে কেক খাইয়ে দিলাম, সবাইকে ও খাইয়ে দিল। আর কেকটা অসাধারণ ছিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমাকে ভালোবেসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।